আজকে এই যে টিএমসি, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস, আর একদিকে নির্দল প্রার্থী অজিত বাবু, কিন্তু টার্গেট রয়েছে, কিন্তু প্রত্যেকে কিন্তু নজরদারি করছেন কর্মী সমাজের, যিনি অজিত বাবুর ওপরে। আবার আপনাদের সমাজের মানুষেরাই বলছে উনি কর্মী সমাজের নেতা কেন হবে। আরো তো অনেকেই রয়েছে, তারা যেমন বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল, তারা জিতেছিল, এমনকি এখন টিএমসিরও রয়েছে। তো প্রত্যেকেই মাহাত্ম রয়েছে, তাহলে শুধুমাত্র এই অজিত বাবুকে নিয়ে এত লাফালাফি কেন? আমি অজিত বাবু হচ্ছে আমাদের সমাজের একজন হচ্ছে আইকন, যিনাকে দায়িত্ব আমরা 2015 সালে ডুরগু সম্মেলনে দেওয়া হয়েছে। তখন এই টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম যারা এই রাজনৈতিক দলগুলোর যারা ছিল নেতা, মানে রাজনৈতিক দলের নেতা, তারাই কিন্তু অজিত মাহাতোকে হ্যান্ডেলিং করার দায়িত্ব দিয়েছিল এবং তাকেই দায়িত্ব দিয়েছিল সমাজ থেকে। সেটা আমাদের প্রায় 5 লক্ষাধিক সমাজের মানুষের মধ্যে ডিসিশন হয়েছে যে একটা আন্দোলন চালাতে গেলে তো একজনকে দায়িত্ব দিতে হবে। তাহলে প্রথমে তখনই বলা হয়েছিল যে রাজনীতি ছেড়ে করে সমাজ আন্দোলনে যিনি দায়িত্ব নেবেন তাকেই সমাজ তাকে দায়িত্ব দেবে। তিনি সেই সকলেই, অজিত বাবু একটা রাজনৈতিক দল, তার ঝাড়খণ্ডী বিচারধারার আন্দোলন তিনি দীর্ঘদিন করেছেন জঙ্গলমহলে। তার ঝাড়খণ্ডী আন্দোলনের ওই যে রাজনৈতিক দলের তিনি ছিলেন, সেখান থেকে ইস্তফা দিয়ে করে এবং এই সমাজের দায়িত্ব সমাজের মানুষ তাকে দিয়েছে। আজ বর্তমানে তাকে দেখা যাচ্ছে যে সামাজিক আন্দোলন যখন দিনকে দিন উন্নতি হচ্ছে, আগের দিকে বাড়ছে, সমাজের মানুষই বলেছে যে এই জিনিসটাকে আপনি আপনার জায়গায় ঠিক মতো নিয়ে যেতে পারবেন এবং এইসব যারা আমাদের যারা যারা মাহাতো বা কমিউনিটির যারা মানুষ আছে, যারা বিভিন্ন দলে আছে, তাদের কাছেও বার্তা দিতে আমরা চাইছি যে আগে জাতি পরে পার্টি। সামাজিক আন্দোলন না স্টাবলিশ হলে আপনার রাজনৈতিক ক্ষমতাও কিন্তু একদিন এইসব পার্টি কেড়ে নিতে পারে। তার জন্য আজকে অজিত বাবু এই মাঠে উনি নেমেছেন এবং উনি বলছেন যে অজিত মাহাতো যদি জিত, তার মানে সমস্ত প্রার্থীরই জিত হবে। সে নেপাল মাহাতো হোক, সে আমাদের শান্তিরাম মাহাতো হোক, সে আমাদের জ্যোতির্ময় মাহাতো হোক, বা সে আমাদের দীননাথ মাহাতো হোক, সে আমাদের সুস্মিতা মাহাতো হোক, বা যারা নির্দলে দাঁড়িয়েছে তাদেরও জিত। কিন্তু যদি অজিত প্রসাদ মাহাতো যদি হেরে যায়, তাহলে কিন্তু এটা সমাজের হার এবং তার পরাজয়, মানে সমাজের পরাজয়। এবং ওই ব্যক্তিরা যদি জিতে, শান্তিরাম মাহাতো যদি জিতে, তাহলে সেটা হবে দিদির জয়, মমতা দিদির জয়। যদি নেপাল বাবু জিতে, তাহলে হবে রাহুল গান্ধীর জয়। এবং যদি আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো যদি জিতেন, তাহলে হবে নরেন্দ্র মোদীর জয়। সুস্মিতা মাহাতো জিতলে মানে কি ঘোষ, প্রবাল ঘোষ, তার জয়। তো এটার জন্য বলছি যে আগে আমাদের সামাজিক দাবিগুলো আপনারা আপনাদের প্ল্যাটফর্ম আপনারা তুলতে ব্যর্থ হয়েছেন বলে আজকে আমরা এই জায়গাটাতে এসেছি এবং এই লড়াই আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আগামী দিনও এই লড়াই আমাদের জারি থাকবে। তার জন্য আজকে অজিত বাবু সমাজের মুখ হিসাবে আজকে উনি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনাকে আমরা নিয়ে এসেছি। অজিত বাবু আসেননি, সিদ্ধান্ত কমিটির দ্বারাই সিদ্ধান্ত হয়েছে।